ভীষ্ম, দ্রোণ এবং বিদুরের যুক্তি। রাজা রায়া দেশে সভা এল মন্ত্রীগণ, ভীষ্ম দ্রোণ কৃপাচার্য দ্রোণের নন্দন। দুর্যোধনা হুকুমে যতেক রাজারা আবত, হ্যাঁ দ্রোণ কৃপাচার্য সুস্তমা আরো যতেক গিলারে এলা তারা সবাই আবত। আর ভূরি শ্রাবা সমদত্ত বাল্লিক বিদুর, কুলে শিলে বুদ্ধি বলে ক্ষেত তিন পুরা। তো যে ভীষ্ম বিদুর আবত তারা বিদুর কর সৎ কর্মটা তিন পুরে ঘোষণা হয়। আর ধৃতরাষ্ট্র বলে অব ধান জ্যেষ্ঠ তাত, শুনি যে পাণ্ডব জিয়ে আছে কুন্তি সাথ। তখন বিদুর যাইলে লিখে আর ধৃতরাষ্ট্রকে শুনে দাদা কে গজে পাণ্ডু সুত এখনো শুনো কিনা জীবিত ইয়া। আর এত কাল কথা ছিল লুকাইয়া কেন, আর কিছু তো ইহার আমি না বুঝি কারণ। তো বিদুরে কে দাদা যেতনা দিল্লে ওরা লুকাই যে রেলা, তো এটা কারণটা আমি কোনো বুঝে নি পারলাম। আর হেন বুঝে চিত্তে প্রায় আমারে আক্রোশ, আমি সে সবার স্থানে নাহি করি দোষ। তো ওরা আমাকে মনে করেছে কি যে আমাদের বিপরীত কাজ করছে, সেই জন্যে ওরা আমাকে দোষী ভাবে দেখা করে না, কিন্তু আমি ওদের কোনো দোষী নেই। আর তবে কেন গুপ্ত বেশে পাঞ্চালে থাকিয়া বিভা কইল পঞ্চ ভাই মরে না বলিয়া। তো ওদের রাগ হয়েছে বলে পাঞ্চাল দেশে গুপ্তে থেকে বিবাহ করল, কিন্তু কই আমারকে তো ওরা জানাইল না। আর কহ কে করিব এবে বিধান ইহার, শুনিয়া কহেন তারে গঙ্গার কুমার। তারপরে বিদুর কেন তাহলে এটার বিধান কি হবে তাহলে এখন, তখন শুনিলে কে গঙ্গা পুত্র ভীষ্মদেব কিনা উত্তর করে। আর তব পুত্রাধিকতমা সেবিত পাণ্ডব, তুমি তাই পুত্রাধিক করিতে গৌরব। তো ভীষ্মকে হে বিদুর তুমি পুত্র রকম তারাকে ভালোবাসে, তো সেই জন্য তোমাকেও আর কি সে নিজের পিতার মতন তোকে ভালোবাসে। আর কি বুদ্ধি হইল তোমা না জানি কারণ, আর বারো না বতেতে পা
পাঠা ইলা পুত্র গণ। তোকে বিদুরের কি মত হইল যে ওই ব্রণাবতে তারাকে পাঠাইল কে? আর না জানে তো থায় কেবা কইল পুরচন, যদু গৃহে দগ্ধ কইল বলে সর্বজন। পাঠাইলে পুরোচন কি করল আর সবাই জানল যে ওরা পুড়েকে দগ্ধ মরে গেল। আর ত্রিভুবন জুড়ে মাম অকৃতি হইল, আপনি থাকিতে ভীষ্ম এতে করিল। তোকে পৃথিবী ভরে আমার অকীর্তি রয়ে গেল। হে ভীষ্ম, তুমি থাকতে এই মতন দুর্যোধনে কাজ করল। আর যদবধি যদু গৃহ হইল দাহন, তোমাদিগে নাহি চাহি মেলিয়া নয়ন। যেদিনলে যদু গৃহে দাহন হয়েছে সেদিনলে তোকে নয়ন ভরে একদিনও আর চাইল না। আর জননে সহিত যে পাণ্ডুর কুমার, ইহার অধিক রাজা কি ভাগ্য তোমার। তো কুন্তি সমেত পাণ্ডবরা এখনো জীবিতই আছে। হে বিদুর, তোর ভাগ্যটা ভালোই বটে। অপযশয় ধর্ম কলতব গেল, তোমার পূর্বের ধর্ম উদয় হইল। তোর উপহাসার উপযশ যেটা সেটা তোমার চলে গেল, পূর্বের ধর্মটাই তোমার আজ সেটা উদয় হইল। আর এখন এই কর্ম করহ রাজন, কর পাণ্ডু পুত্রগণ সঙ্গেতে মিলন। তোকে হে রাজা, তুমি এখন কি করো না, পাণ্ডু পুত্র সঙ্গ তারার সঙ্গ যায় তুমি মিলন করো। আর আমি একা নাহি বলে সবার বিচার, তেন তুমি তেন পাণ্ডু নির্পতি আমার। হে দুর্যোধন, তুমি যেমন তেমন পাণ্ডু পুত্র তারা নির্পতি সকলেই সমান আমি জানি। আর যেন কুন্তি তেন বন্ধু বধূ, গান্ধার নন্দিনী যেন যুধিষ্ঠির তেন দুর্যোধনে মানি। যেমন কুন্তি তেমন গান্ধারী, আর যেমন দুর্যোধন তেমন যুধিষ্ঠির মানি। আর ইথে ভেদা ভেদ ভদ্র নাহি করাজন, পাণ্ডু পুত্র সহতব দ্বন্দ্ব কি কারণ। তো যে যুধিষ্ঠির আর দুর্যোধন সমান, তো কে তোদের দ্বন্দ্বের কি কারণ কে? আর তার পিতা পাণ্ডু ছিল পৃথিবীর রাজা, তাহার সকল সৈন্য
রাজ্য ধন প্রজা। তার আগে পাণ্ডু রাজা ছিল, যত সংসারের রাজ্য ধন ওয়ারেই হাতে ছিল। আর সেজি অন্তে তাহারে তো জীবে কন জন তব হিত হেতু তাই বলি হে রাজন। তোর কথাটা কে লঙ্ঘন করবে? হে রাজা, তোর হিতের জন্যেই এটা আর কি বলা হয়। অর্ধ রাজ্য দিয়া কর পাণ্ডবের বশ, পৃথিবী জুড়িয়া রাজা হইবে তব যশ। ভীষ্মকে হে রাজা কে পাণ্ডব রাজাকে অর্ধেক রাজত্বর ভাগ দে, তোদেরকে সংসারে একটা যশ ঘোষণা হবে। আর কৃতি রাখ নির্পতি কৃতি সে বড় ধন, হত কৃতি অভাজন জিয়ন্তে মরণ। হে রাজা, তুমি একটা সম্মান নাম রাখো, আর অপযশ তোমার রাখা মানে জিয়ন্তে মরণ সমান। আর কৃতি রহে নরপতি যাবত ধরণী, যত পূর্ব দশ খণ্ডী বেক নিরিপমনি। কে কীর্তিটা যতদিন এই ধরনী ততদিন থাকে। তো হে রাজা, কে তোকে পিতৃভাবে তোকে ভালোবাসে। আর ভীষ্মের বচন যন্তে করিলেন গুরু, আর সর্বগুণাবান তুমি যেন কল্পতরু। তোকে ঘে রাজা, কে তোকে পাণ্ডবরা গুরু রকম মানে, কেবল গুরু জিনিসটা হচ্ছে কল্পতরু। তো কল্পতরু মানে ওঠিন কোনো জিনিস নাই বলি নাই, যেসন একটা কামধেনু আর কল্পতরু দুইটা জিনিস সমান। তো কাহে কেসন সমান কি একটা গাছে দেখবে সব সময় উপকারে থাকে, ছাইরাটাই উপকার করে, কাঠ গিলাই পিড়ি কোনো পাত পালায় তোর খায়েকটা রাঁধে দেও, পানিটাই তোর আবাদ খেয়ে দেও। হ্যাঁ, সেই রকম আরো একটা কিনা করে যে যতে পথ ধরত সব দান করে নয়, নিজে টিয়নি খান। তো সেই চাকরে নাম হবে কল্পতরু। তো সেই মতন কে ঘে রাজা, তোর সেই মতন নাম যশটা তো রেই যেত যদি পাণ্ডবরাকে অর্ধেক রাজ্য ভাগ দেই কে আর বস করে পাস, আর তাগরাকে মিলিমিশি যদি থাকি তাহলে ওরকম যশ ঘোষণাটা দেখতো। আর আপনার হিতাহিত বিচার কারণ, ধৃতরাষ্ট্র আনিয়াছে সব মন্ত্রীগণ। তো ধৃতরাষ্ট্র কিনা করলে নিজে ঘিরতে কারণে যত মন্ত্রী রাখে ওই টাকাইতে। আর সে কারণে হিত কথা আর চাহি কহিবার, শুন ক্ষত্রিয় গণ মম যে বিচার। তো দুর্যোধনকে আমার হিতের জন্য সবকে আমি ডাকায় আনলায়ন কেন, শুনো আমার কথা। আর ধর্ম অর্থ যশ শ্রেষ্ঠ সবার কল্যাণ,
সব কহিলেন গঙ্গা পুত্র মতে মান। ভীষ্মকে ধর্ম জিনিসটাই সব অর্থ একে সব পক্ষে হে রাজা তোর কল্যাণ হেতুকে মোর কথা মতো যদি চলিস তো। আচ্ছা আর এক্ষণেতে এই কর্ম করহ ভূপাল, আর প্রিয় ছন্দ একজন পাঠাও পাঞ্চাল। তো হে রাজা তাহলে একজনকে সেই পাঞ্চাল দর্পদে গুহাতো একটা দুধকে পাঠান। আচ্ছা যেন একটু বিড়িক তুমি আর বিবাহ সামগ্রী লইয়া মঙ্গল বাজন, নানা অলঙ্কার দ্রব্য করিয়া সাজন। নানা রকম অলঙ্কার লেলিকে আর নানা রকম নাচ ডেকে লেকে হে রাজা যাইলেকে পাণ্ডবরাকে ওরকম আগ্রহ ভাবে তোকে লেই যাওয়াটা উচিত। আচ্ছা আর দ্রৌপদীর তুষিবে নেকয় অলঙ্কারে, নানা রত্নে তুষিবে পঞ্চসহদরে। যে দ্রৌপদীকে তাকে নানা রকম অলঙ্কার দিল্লিকে মনটা সন্তুষ্ট করবাক, আর পাণ্ডবরাকেও সেই মতন দ্রৌপদীকে মনটা শান্তি করবাক। এটা গঙ্গাপুত্র ভীষ্মকর মন্ত্রণা। আচ্ছা আর পুনঃ পুনঃ সন্তোষিয়া কুন্তীরে কহিবে, যেন পূর্ব দুঃখ সরি রুষ্ট না হইবে। আর কুন্তিকে পুনঃ পুনঃ বুঝাবে যেমন পূর্ব কথাটা মনে না করে কে আর যেমন তুষ্ট হয় আর কি। আর দ্রুপদ রাজার মান্য দেহ বহুধন, প্রত্যক্ষ করিবে তাহা সব পুত্র গণ। আর দ্রৌপদ রাজাকে অনেক ধন দে তাহলে ও আর কি ও আর প্রত্যয় হবে, আর পুত্র বলে ও আর বিশ্বাস হবে। আর হেন জন পাঠাসু শিল সত্যবাদী, পাণ্ডব তমাতে যেন না হয় বিবাদী। সুশীল নিরাগী এরকম লোককে পাঠাও, আর পাণ্ডবদের সঙ্গে যেমন আর কোনোদিন বিবাদ না হয় সেইভাবে কথা বলে তারাকে বুঝাবে। আচ্ছা আর এত বাক্য যদি বলে ভীষদ্রণ, ক্রোধ মুখে উত্তর করিল বৈকর্তন। মন্ত্রণটা যখন পেলেছে তখন ও যে মনে করি যে আমি ভিতর আসতো তারপর ভিতরে ভিতরে রাগ লাগলে কার দেব। আর ভালো মন্ত্রী আনিলাম মন্ত্রণা করিবারে, সবাই শত্রুর অংশ ক্ষেত এ সংসারে। ধৃতরাষ্ট্রকে ভালো মন্ত্রী আনিলে কে মন্ত্রা করবে, শত্রুরা কে হে মন্ত্রণাটা করে জন্য আল্লাহ মন্ত্রা দেখে সবে একে গুরু শিষ্য। তো সবাই তো একেটা ক্লাস পড়লা, ও ক্লাসটা ওরা থোলাই পড়লা, ভালোটা নি পড় তোরা। ঠিক আর মুখেতে সুহিদ তব অন্তরে
যে কহিল বুঝ রিয়ায় অনুমান। তো হে রাজা, ওরা কেউ তো উপরে গুড় আর ভিতরে খুঁড়, সেই রকম ওরা কোথা গেলে আকে ঘে রাজা তুই নিজের মনটা তোর পর বুঝি দেখে। আর ধন জন সম্পদ সবার ভিতরে সভাকারে দিয়াছ না দিয়াছ কাহারে। ধন জন সকলটাকে উহাকে দিয়ে কে আর সম্পত্তি। আচ্ছা, আর তথাপি পাণ্ডব অংশ তোমার অহিত, আর জীবায় অন্তর বার্তা হতেছে বিদিত। তোকে গোড়াকে অর্ধেক ভাগ দে, আর নাই তো ওদের যুক্তি পরামর্শ হচ্ছে সেটা এই জগতে বিদিত। আর রাজা হইয়া যেই জন আপন না বুঝে, দুষ্ট মন্ত্রী মন্ত্রণাতে সবংশেতে মজে। নিজে রাজা আইকে নিজে যদি বুঝে না জানিস তো দুষ্ট মন্ত্রীরা মন্ত্রণাটাই তোকে সবটা ধ্বংস করা উচিত। আর শুনি ক্রোধে বলে ভর দাজের কুমার, ওরে দুষ্ট শুনি কহ তর কি বিচার। ভরদ্বাজ পুত্র তখন সেই দন গুরুকে শুনে শুরু করলাম। আর কলহ করিতে প্রায় চাহতার সহ, নিকট বাঞ্ছ প্রায় যেতে জমগৃহ। দন গুরুকে এইটা আসন বিরোধ করতে চাইস কে নিকটে মানে সামনে তুমি জমপুরি যাবার জন্য এটা করলে। আর ভালো মতে জানি আমি তর বীরপনা, দেখিল পাঞ্চাল রাজ্যে তাহা সর্বজনা। কে হে রাজা তোর বীরপনাটা দেখলো পঞ্চাল রাজ্যে, লক্ষ্য রাজাকে দুই লোকের পাশে পাড়াতে থল নি পাওলে। আর লক্ষ্য রাজা সবে এক বেড়িল অর্জুনে, পলাইয়া গেলা তাই রহিলা জীবনে। লক্ষ্য রাজা অর্জুনকে বেড়ে নিয়ে আর কি করতে পারলে, লাস্টে রাজাদের জীবনটা ঘর পালা। আর হেন জন সহদন্ধ চাহ কহিবারে, তোর মতর নির্লজনা দেখিয়ে সংসারে। কে কথালে হারে আলে তাদের সঙ্গে আরো বিরোধ করতে পেয়েছিস, তো তোর রকম বেলাজি লোক এই সংসারে আর নাই। আর কি মতে কহিব আমি এমত বিচার, কুরুকুল ক্ষয় হইবে সবার সংহার। তোকে হে রাজা তোকে আর কি বলবো, কুরুকুলটা মনে হচ্ছে যে সংহার হবে। আর এত বলিলাবি গুরু মহামতি, হেতু নিঃশব্দ হইয়া
আছ নিরপতি। তারপরে বিদুরে কে ঘে রাজা তুমি নিঃশব্দে কেনে এখন আছো? আর আপনি না বুঝ কেন করিয়া বিচার বিশ্বদ্রণ সমহিত কারিকে তোমার। তো কে ঘে রাজা এখন তুমি চুপে কি জন্য থাকবে? কে ভীষ্ম দন আর বিদুর ছাড়া তোর হিত লগে এই সংসারে আর কে আছে? আরে দোহার গুণে কেবা আছে ভূমণ্ডলে বিচারে অমর গুরু তেজে আখণ্ডলে। তো কে কে দন গুরু কে কে এই সংসারে আর কোন গুরু আছে? তো কে যতটুকু বলবে হিতেই বলবে। আর ধর্মেতে সাক্ষাৎ ধর্ম ত্রিভুবনে খ্যাত শীতলায় পূর্বে যেন ছিল রঘুনাথ। ধর্মপুত্র ধর্ম বটে, যেমন পূর্বে শীতলতা ছিল নিজে ভগবান, সেই মতন যুধিষ্ঠির বটে। আর কভু নাহি তব মন্দ বিশ্বমুখে ভাসে সর্বদা তোমার হিত সর্বলোকে ঘোষে। কে গঙ্গাপুত্র ভীষ্ম তোর সব সময় হিতটাই ও সব সময় মন্ত্রণা দেয়, তার যশটা কে গে সংসারে সবাই ঘোষণা করে। আরে দোহার বাক্য ঠেলে দুষ্ট অধগামী কি কারণে উত্তর না দেহ রাজা তুমি। ভীষ্মর কথাটা না শুনলে অধগামী হবে। হে রাজা তুমি কেনে নাই ভীষ্মকে উত্তর দিছে, কি কারণ? আর ভীষ্মদ্রাণ যে বলেন সবার শিকার ইহা না করিয়া চাহ কি করিতে আর। ভীষ্মদন বিদুর তোর সব সময় হিতকারী জীব বটে, তাদের কথাটা না শুনে তুমি কেনে বিরোধ তাদের সঙ্গে করতে চাও হে রাজা? আর কলহ করিতে বুঝি চাহনরপতি কে তোমার যুঝিবে ক অর্জুন সংহতি। তো হে রাজা তুমি কলহ করতে চাও, তো অর্জুনের সঙ্গে তোর কোন বিদ্যা লড়বে কে? হ্যাঁ কলহটা কে অর্জুনের সঙ্গে তোর কোন যোদ্ধাটা কে লড়বে? এটা বিদুরের কথা, ওইটা লাস্ট কথা রয়ে গেল। আর পাঞ্চালেতে ছিল এক আর এই কর্ণ দুর্যোধন সসৈন্যে সংহতি পাঞ্চালেতে ছিল এক লক্ষণরপতি। কর্ণ দুর্যোধন পাঞ্চালে কে 11 1 লক্ষ রাজা ছিল।
আর সবারে করিল জয় পার্থ একেশ্বর শুনিয়া থাকিবা যে করিল বিকদর। তো একলা অত লক্ষ্য রাজাকে অর্জুন জয় করল, আর বিকদর উহার সাথে কি বলছিল কি? আর অস্ত্রহীন বিক্ষলয়ে প্রবেশিলারণে এক লক্ষ নির্পসৈন করিল মথনে। তো ভীমের তো অস্ত্র নয়, এক গাছকে জ্বালিয়ে কে আর 1,00,000 রাজাকে মথন করলেন, মানে একবার লাট ঘাট দিয়ে দিলেন মন্থনের করা। আর এখনে সহায় হইবে সেই রাজগণ শস্ত্রে করিবে যুদ্ধ ভাই পঞ্চজন। আর এখন তো কে রাজারাও আর সহায় হবে, হস্তে পাণ্ডবরা লড়াই করবে। আর সহায় সর্বস্ব যার মন্ত্রী বিশ্বপতি আর যত যদুগণ বৈশে দারাবতী। আর পাণ্ডবদের সাই সব সময় যে জগতের প্রতি নিজে কৃষ্ণ ঠাকুর আর কৃষ্ণ বংশ যত দ্বারাবতী আছে সেগুলা সবই সাই আর পাণ্ডবদের হবে। আর মাতুল নন্দন বল ভদ্র সখা যার শ্বশুর দ্রুপদ সহ যতেক কুমার। যত মনে কর কৃষ্ণ বংশটা আর দ্রৌপদের যত আছে সেগুলাও সহায়তা। আর বিশেষ তোমার দেখ যত মন্ত্রীগণ ভালো মতে জান কি সবাকার মন। তো হে দুর্যোধন, তো যত মন্ত্রী আতো সবাই রাগ মনটা তো তুই জানিস কাকর কথা বল মানে তুই। আর আমি জানি সবে হইবে পাণ্ডব সহায় দ্বন্দ্ব ইচ্ছা কর তুমি কারো ভরসায়। তো পাণ্ডবদের রাজারা সহায়তা হবে, তো হে রাজা তুমি কার ভরসা করো কি? আর বার্তা তুমি নাহি জানো নরপতি রাজ্যের যতে কলক করয়ে যুগতি। হে রাজা, আর একটা যুক্তি তুমি জানিস না, এই রাজ্যে যত লোকে একটা যুক্তি পরামর্শ। আরে পাণ্ডু পুত্র জিয়ে আছে শুনিয়া শ্রবণে দেখিতে তাদের বাঞ্ছা করে সর্বজনে। তো সবাই তো শুনলো পাণ্ডু পুত্র এখনো জীবিত হয়ে আছে, তো তারাকে দেখার জন্য সবাইদের আশা আছে। আর সবে ইচ্ছা করে রাজা যুধিষ্ঠির পতি তার সহদন্ধে ভদ্র নাহি নরপতি। তো যুধিষ্ঠিরের সঙ্গে যত রাজারা যুক্তি করছে, হে ভদ্র উহাদের সঙ্গে তুমি না বিবাদ করাটাই তোর উচিত। আর সহজে শিশুগণ কি জানে বিচার
মোর বাক্য শুন রাজা যেহিত তোমার। ইয়ারা তো সব শিশু ওঠে, এরা কত বুদ্ধি ধরে, তোর যেটা হিত হবে সেই বিচারটা হে রাজা তুমি শোনো। যদু গৃহে পড়াইলা লজ্জিত অন্তরে শবদ গেল পুর চনের উপরে। বিদুর কে তো হিংসা के যদু গৃহে তো ওরা কে আগ লাগালেছে, তো পুরো চনে কর হিংসা করলে ওরা কেন মরালেছে, পাণ্ডবরা কে তো নি কোনো করে পারলেছে। আর প্রিয় বাক্যে হেথায় নহ পাণ্ডু সুতে গুচিবে কলজ্জা যশ ঘুষিবে জগতে। তোকে গোরাকে পৃথিবীভাবে পাণ্ডবরাকে আনি, তাহলে তো লজ্জা ভয় যেটা সেটা যাইকে যশ বসনা আছে। আর বিদুরের বচনেতে ধৃতরাষ্ট্র কয় যাবলীলা বিদুর আমার মনে লয়। বিদুরের কথাটা শুনে ধৃতরাষ্ট্র রাজায় কে বিদুর যেটা কেলাক সেটাকে ঘামর মনটায় ওটায় লেলে। আর পাণ্ডবে প্রবধেন নাহি অন্য জন আপনি বিদুর তুমি করহ গমন। পাণ্ডবরাকে অন্য কোনো জনে কখনো রাকে কোনো বুঝায় বস করে পারে, একমাত্র বিদুরই আর কিনা ওর আগে সান্ত্বনা দেন, তো তাহলে বিদুরকেই পাঠাও। আর এতে বলিল যদি অন্ধনর পতি শুনিয়া যে সভাজন হইল হিষ্টমতি। ধৃতরাষ্ট্র যখন বিদুরকে ডাক দিলে তখন যতে প্রজারা ওটা শুনে হিষ্টমতি কেলেতে ঠিকই মন্ত্রণা করল। আর মহাভারতের কথা অমৃত লহরি কাশীরাম কহিছে শ্রবণে ভবে তোরি। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ, রাধে শ্যাম, জয় গুরু।